দর্শক আমন্ত্রণ, দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটল টাটা সংবাদের শিরোনাম। দ্বিতীয় ধাপে 156 উপজেলায় চলছে ভোট গ্রহণ। জাল ভোট দেওয়ার অভিযোগে কয়েকজনের সাজা। অনন্য উচ্চতায় এভারেস্ট জয়ী বাবর আলী প্রথম বাংলাদেশ হিসেবে করলেন লোৎসে পর্বত জয়। তাবরিজে ইব্রাহিম রাইসির শোক মিছিলে মানুষের ঢল। তেহরানে স্মরণ সভা আগামীকাল, থাকবেন খামেনি। দর্শক, এবারে পুরো আয়োজন শিরোনামে জানাচ্ছিলাম। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের আজ 156টি উপজেলায় ভোট গ্রহণ সকাল 8টা থেকেই চলছে। এর মধ্যে 24টি উপজেলা ইভিএমে এবং বাকিগুলোতে ভোট হচ্ছে ব্যালট পেপারে। এই ভোট গ্রহণ টানা 4টা পর্যন্ত চলবে বিরতিহীনভাবে। দ্বিতীয় ধাপের তফসিলে 161 উপজেলার নাম থাকলেও স্থগিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয় 5টিতে। আজ ভোট হচ্ছে না। বাকি 156 উপজেলায় মোট প্রার্থী 1824 জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 693 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 528 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর 17 জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে 18 থেকে 19 জন করে সদস্য মোতায়েন রয়েছে। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে 458 প্লাটুন বিজিবি সদস্য। দর্শক, দ্বিতীয় ধাপে ভোট হচ্ছে ঢাকার ধামরাইয়ে। সেখানকার খবর সংগ্রহ করছেন সহকর্মী আসিফ জামান। সরাসরি তিনি যোগ দিচ্ছেন। আসিফ, ঢাকার আশপাশের উপজেলায় আপনি সকাল থেকে ভোট কেন্দ্রে ঘুরে দেখেছেন। ভোটের সার্বিক পরিস্থিতি কেমন ছিল? ভোটারদের অংশগ্রহণ, বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ, নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনের তৎপরতা সবই জানাবেন। রুবায়েত, আমি এই মুহূর্তে ধামরাই থেকে সাভারের দিকে চলে এসেছি। অর্থাৎ আপনি জানেন যে ঢাকার ধামরাই এবং সাভার এই দুটি উপজেলা নির্বাচন হচ্ছে। ধামরাইতে আমরা সকাল থেকে 20% ভোট পড়েছে এমন একটি চিত্র দেখেছি। তবে সাভারের অবস্থা কিন্তু বেশ করুণ। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে পলাশ হাজী জয়নুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে 2টি কেন্দ্র এবং একই সঙ্গে এখানে ড্যান্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1টি কেন্দ্র রয়েছে। গত 7 ঘন্টায় এই জায়গায় ভোট মানে একেবারে আশঙ্কাজনকভাবে কোনো কিছু ভোট পড়েনি। এবং এখানে যদি আপনাকে ভোট কক্ষের একটি চিত্র দেখাই, আমার সামনে যে ব্যালট বাক্সটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণভাবে খালি। অর্থাৎ এখন সকাল 8টা থেকে হিসাব করলে 7 ঘন্টা হয়েছে, 1 ঘন্টার মতো বাকি আছে। তবে এখানে কোনো ভোট পড়েনি, তাই তো? এমনটি চিত্র। সকাল থেকে আপনি কি দেখলেন? আপনি তো এই কক্ষের দায়িত্বে আছেন। এখন পর্যন্ত কোনো ভোটার আসেনি এখানে। আচ্ছা, এজেন্টরা কি বলছেন? তারা কি জানিয়েছেন কেন ভোটার আসছে না? ওনারা বলছে যে প্রচারণা কম, এই জন্য। এরা তো 2 প্রার্থীর এজেন্ট, আপনারা এখানে রয়েছেন এজেন্টরা। এজেন্টদের সঙ্গে একটু কথা বলে আপনাকে এইটি দেখাই। একটু বলেন কেন ভোটার আসেনি? প্রচারণা একটু কম হয়েছে, তো এর জন্য ভোটাররা আসেনি। আর এই রুবায়েত, আপনি একজন এজেন্টের কথা শুনছিলেন। এই কক্ষের পাশে আরেকটি কক্ষ করা হয়েছে, সেই চিত্রটি আপনাকে যদি জানাই যে সেখানে আপনাদের এখানে কয়টি ভোট পড়েছে এখন পর্যন্ত? অর্থাৎ ওই কক্ষে ঠিক 7 ঘন্টায় 1টি ভোট পড়েছে। সাভারের পরিস্থিতি আপনাকে জানাচ্ছিলাম। সাভারে মূলত এই জায়গাতে যতগুলো কেন্দ্র রয়েছে, আমি আপনাকে 4টি কেন্দ্রের তথ্যই দিচ্ছি। তো 4টি কেন্দ্রের মূলত এখানে আপনি চিত্র দেখলেন যে এখানে মোট 6টি ভোট পড়েছে। এখানে ভোটার 2000-এর উপরে এবং পার্শ্ববর্তী যে সকল কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু ভোটের হার এরকম 4টি 6টি, একটাতে শুধুমাত্র 26টি ভোট পড়েছে। এবং আপনাকে মজার একটা বিষয় বলে রাখি যে এই কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর যা সদস্য যারা রয়েছেন, অর্থাৎ আনসার সদস্য, আমরা দেখেছি যে ভোটার না উপস্থিতি থাকায় তারা বসে সময় কাটানোর জন্য লুডো খেলছেন। এ ধরনের চিত্রও কিন্তু আমাদের দেখতে পেয়েছি। মূলত এই ভোটার পরিস্থিতি কেন কম, এটি নিয়ে এখানকার আমাদের সহকর্মী আব্দুল হালিম আছেন। আপনি যদি একটু বলেন। আসলে এখানে ভোটের একেবারে চিত্রটা চেঞ্জ হয়েছে যেদিন থেকে এখানে উপজেলা চেয়ারম্যানের কোনো প্রার্থী
ছিল না, এখানে একজন মাত্র প্রার্থী ছিল যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেছে, এবং তারপর থেকে আসলে এই আমরা দেখেছি সাভার উপজেলায় এখানে পুস্টার তেমন হয়নি, এখানে প্রচারণা আমরা দেখতে পাইনি, এবং অনেকে আমরা আজকে সকালবেলা দেখেছি যে এখানে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা যখন কেন্দ্রে গেছে তখন ওখানকার স্থানীয় ভোটাররা জিজ্ঞেস করে যে আপনারা কেন এখানে আসছেন, তারা বলছে আজকে তো এখানে ভোট। হালিম যেমনটি বলছিলেন যে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়, মূলত ভাইস চেয়ারম্যান পুরুষ এবং মহিলা যে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা চলছে, সে কারণে আসলে এখানে ভোটার উপস্থিতি কম। রুবায়েত। আসিফ সুমিত যোগ দিয়েছিলেন ধামরাই থেকে এবং সাভারেও সেখানে ভোট কেন্দ্রের কয়েকটি ছবি জানাচ্ছিলেন। এদিকে দেশের অন্য প্রান্ত থেকে একটু যোগ যেতে চাই তানভীর খন্দকার শরীয়তপুর সদর উপজেলায় ভোট গ্রহণের খবর সংগ্রহ করছেন সকাল থেকেই। তানভীর, কেমন দেখলেন এই 7 ঘন্টার ভোট? প্রশাসনের তৎপরতা কেমন ছিল? রোবায়, ধন্যবাদ আপনাকে। আপনি যে তথ্যটি জানতে চেয়েছেন, প্রথমে সেটি বলতে চাই যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি বরাবরের মতোই কিন্তু আমরা ভোট কেন্দ্রের সামনে দেখেছি। আসলে তারা এক ধরনের অলস সময় পার করছেন আমরা দেখেছি, কারণ এখানে যারা আসলে ভোট আসে সকাল থেকে, যেমন সকাল 9টা, 9:30, 10টা পর্যন্ত আমরা তেমন ভোটারের উপস্থিতি দেখিনি। 10টার পরেই ভোটার উপস্থিতি কিছু কিছু করে বাড়তে থাকে, তবে সেটাই যে সব কেন্দ্রে তা কিন্তু নয়। আমরা এখন যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু খুব একটা ভোটারদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখন প্রায় 7 ঘন্টা পার হয়ে গেছে, তবুও আমরা এই পালং যে সরকারি প্রাথমিক বিদ্যালয় শরীয়তপুর সদরের, সেখানে কিন্তু তেমন আসলে উপস্থিতি দেখতে পাচ্ছি না ভোটারদের। এখানে আমরা কথা বলেছিলাম পোলিং এজেন্টদের সাথে, তারা যেটি জানিয়েছেন যে এখানে প্রায় যে একটি কেন্দ্রে 300, 350, 400টি ভোটার থাকলেও তারা ভোট পড়েছে 100 থেকে 150টি, সর্বোচ্চ 150টি পর্যন্ত। এই তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানাতে চাই আপনাকে, আমি কিছুক্ষণ আগে একটি কেন্দ্রে ছিলাম, সেই কেন্দ্রে কিন্তু তথ্য আপনাকে দেখাতে চাই। এই ভোট কেন্দ্রের পরিস্থিতি একটু আপনি দেখেন, এর মধ্যে আমি আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখতে চাই রুবায়েত। সেটি হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে কিন্তু আমাদের আরেকটি ভোট কেন্দ্র দুপুরে, যেটি হচ্ছে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 31 নম্বর বিনোদপুর শরীয়তপুর সদরে, সেইখানে কিন্তু গিয়েছিলাম এবং আমি সেখানে কিন্তু একটি আশ্চর্যজনক ঘটনা লক্ষ্য করেছি যে দুপুরে প্রায় 1 ঘন্টা কিন্তু ভোট গ্রহণ বন্ধ ছিল, এবং সেই ভোট গ্রহণ বন্ধ রেখে কিন্তু এক ধরনের ভোজন উৎসব আমরা করতে দেখেছি। এখানে সবাই একসাথে খাচ্ছে, একজন চেয়ারম্যান প্রার্থীর পাঠানো খাবার কিন্তু আমরা দেখেছি সেখানে খাচ্ছে, গরু মাংস, মুরগি মাংস, অন্যান্য ডাল ভাত, এই খাবারগুলো কিন্তু আমরা দেখেছি সব সেই কেন্দ্রের সব প্রার্থীরা কিন্তু খেতে দেখেছি। আসলে এই বিষয়টি কতটা আইনসিদ্ধ সেই বিষয়টি আসলে পরের ব্যাপার, কিন্তু এই ভোট গ্রহণ বন্ধ রেখে আসলে খাবার যে বিষয়টি, সেটি আসলে আমাদেরকে একটু আশ্চর্যই করেছে যে আসলে সেটি সুযোগ রয়েছে কিনা। আপনি একটু আমার এখন যে বিষয়গুলো একটু আপনি খেয়াল করছেন যে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম, ওই আসলে ভোট গ্রহণ বন্ধ রেখে আসলে খাবারের সুযোগ রয়েছে কিনা এই বিষয়ে আমি কথা বলেছিলাম। তিনি কিন্তু আমাদের যেমনটি জানাচ্ছিলেন যে ওখানে যে নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে আসলে এইটি সুযোগ নেই। তারা আসলে তিনি যদি জানতেন তাহলে এই যে খাবার ভোট গ্রহণ বন্ধ রেখে খাবারের যে বিষয়টি, খাবার গ্রহণের যে বিষয়টি, সেটি হয়তো তিনি তদারকি করতেন। এবং পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারাও খেয়েছেন সেখানে, কিন্তু তারা আসলে এই বিষয়টি জানতেন না যে আসলে ভোট গ্রহণ বন্ধ রয়েছে, এই বিষয়টি তারা সঠিক কোনো আমাকে দিতে পারেনি। তো এই ছিল আমার কাছে আসলে সবশেষ তথ্য। রুবাই না, কিন্তু তানভীর, সকাল থেকে আপনার ছবিতেই আমরা দেখছিলাম যে কিছু কেন্দ্রে নারী ভোটার এবং পুরুষ ভোটার উপস্থিতি ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আপনি বলছেন আশঙ্কাজনকভাবে এই ভোটার উপস্থিতি কমে গেছে। সেক্ষেত্রে নির্বাচনী কর্মকর্তারা কি বলছেন? তারা আসলে বলছেন যে এসব মানুষের আগ্রহের যে বিষয়টি, সেই জায়গা থেকে কিন্তু কিছুটা কমতি রয়েছে, সবাই আসলে আসছেন না। জানেন, এই শরীয়তপুর সদরে কিন্তু বেশ কিছু গণমাধ্যমে খবর এসেছে যে এক ধরনের প্রভাব বিস্তারে এটি খবর রয়েছে, একজন এমপির বিরুদ্ধে কিন্তু একজন চেয়ারম্যান প্রার্থী কিন্তু অভিযোগ করেছিলেন। সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি গণমাধ্যমে, কিন্তু সেই তথ্যগুলো আমরা দেখেছি, এবং সেটার কারণে এক ধরনের প্রভাব বিস্তারের যে অভিযোগ তিনি তুলেছিলেন, সেটার কারণেও মানে ভোটার সংখ্যা কমতে পারে বলে এরকম কিন্তু কয়েকটি পোলিং এজেন্ট এবং যারা নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন কারণে আসলে কম হতে পারে। নিশ্চয়ই তানভীর, অসংখ্য ধন্যবাদ বাড়তি তথ্য জানানোর জন্য। দর্শক, এই মুহূর্তে একটু নারায়ণগঞ্জের 2500 ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা কেন্দ্রে যেতে চাই। সেখানে সহকর্মী গৌতম শাহ এই উপজেলা নির্বাচন কভার করছেন। গৌতম, ভোটারের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন। নারায়ণগঞ্জে কেমন পরিস্থিতি দেখছেন? এই উপজেলায় ভোটারের উপস্থিতি কেমন? সকাল থেকে 7 ঘন্টার ভোট তো হলো।
প্রবাদ, আমি যদি ভোটারের উপস্থিতি আপনাকে জানাতে সেক্ষেত্রে কিন্তু একেবারেই কম। নারায়ণগঞ্জের 3টি উপজেলায় ভোটগঞ্জে চলছে, সেখানে কিন্তু ভোটারের উপস্থিতি একেবারেই কম। আমি এখন যে উপজেলায় দাঁড়িয়ে রয়েছি, 2,500 উপজেলা, সেখানেও কিন্তু সকালে কিছুটা ভোটারের উপস্থিতি দেখা গেছে, এখন কিন্তু একেবারে নেই বললে চলে। এই পর্যন্ত আমি কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, প্রায় 22% ভোট কিন্তু এখন পর্যন্ত কাস্ট হয়েছে, বাকি এখনো যে যতটুকু সময় রয়েছে ততটুকু হবে। আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে এখানকার যে দোয়াত কলমের প্রার্থী রয়েছে শাহজালাল মিয়া, তিনি কিন্তু সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে কিন্তু ভোট বাতিলের আহ্বান জানিয়েছেন এবং পুনরায় সুষ্ঠুভাবে এই ভোটটি তিনি করার দাবি জানিয়েছেন এবং জাল ভোট সহ বিভিন্ন তার এজেন্টদের বাইর করে দেওয়ার মতো বিভিন্ন অভিযোগ কিন্তু তিনি জানিয়েছেন। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি রয়েছেন গোড়া প্রতীকের সাইফুল ইসলাম স্বপন, তিনি কিন্তু বলছেন যে পরিবেশ সুষ্ঠু রয়েছে, অবাধ সুষ্ঠুভাবে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনাকে যদি আমি আরেকটি চিত্র জানাতে চাই যে এই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কিন্তু জাল ভোট দেওয়ার জন্য কিন্তু এই যে বারুদিতে একজনকে জরিমানা করা হয়েছে এবং শেষে 6 মাসের কারাদণ্ড করা হয়েছে এবং রূপগঞ্জ উপজেলায় কিন্তু 2 জনকে জাল ভোট দেওয়ার অভিযোগে কিন্তু 6 মাসের কারাদণ্ড ইতিমধ্যে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত যে 2,500, সোনারগাঁ, রূপগঞ্জ এবং এই 3টি উপজেলায় মোট 9 জন চেয়ারম্যান প্রার্থী কিন্তু তারা নির্বাচন করছেন এবং সেই সাথে কিন্তু প্রায় 20 জন প্রার্থী ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং রূপগঞ্জ এবং 2,500 উপজেলায় কিন্তু মহিলা এবং ভাইস চেয়ারম্যান দুজনই কিন্তু কোনো প্রার্থী না থাকায় নিশ্চয়ই গৌতম, অসংখ্য ধন্যবাদ এই তথ্যটুকু জানানোর জন্য। এদিকে এই সহকর্মী যেমনটা জানাচ্ছিলেন, বিভিন্ন স্থানে জাল ভোট ও কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে আজ। হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দিতে গিয়ে 2 কিশোর সহ 3 জন আটক হয়েছে। এদের মধ্যে 2 জন দুর্জয় কর্মকার নামের একজনকে 1 বছরের কারাদণ্ডও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে একজনকে 3 দিনের জেল দেওয়া হয়েছে। জাল ভোট দেওয়ার অভিযোগে নোয়াখালীতে 2 জনকে 6 মাসের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জে জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছে 1 কিশোর ও 1 কিশোরী। অপ্রাপ্তবয়স্ক হয় তাদের শিশু আদালতে প্রেরণ করেছে আদালতের ম্যাজিস্ট্রেট। দর্শক, যেমনটা বলছিলাম, দ্বিতীয় ধাপে মানিকগঞ্জের শিবালয়, ঘিওর এবং দৌলতপুর উপজেলায় আজ ভোট হচ্ছে। এই মুহূর্তে এই সমস্ত এলাকার ভোট কেন্দ্র ঘুরেছেন সহকর্মী আনোয়ার হোসেন। সকাল থেকেই তিনি কভার করছেন। আনোয়ার, বেলা তো শেষ পর্যায়ে, আর বলা যায় 1 ঘন্টারও কম সময় বাকি রয়েছে। দিনভর ভোটের চিত্র আপনি কেমন দেখলেন? রুবাইদ, আপনি যদি বলছিলেন আসলে ভোটের সময় যদি আছে, যদি বলি 45 থেকে 50 মিনিটের মতো আছে, 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। আমি যা দেখলাম আসলে মানিকগঞ্জে 3টি উপজেলাতে ভোট গ্রহণ চলছে। তো আপনি বিভিন্ন খবর দিচ্ছিলেন, বলছিলেন যে 2-1টি বিচ্ছিন্ন ঘটনার কথা জানাচ্ছিলেন খবরে, কিন্তু আমি মানিকগঞ্জে যেটি দেখেছি যে তেমন আসলে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি বা একটু যেটি মানে অঘটন এরকম কোনো কিছু হয়নি। তবে যেটি হয়েছে, যেহেতু এখানে ইভিএমে ভোট হচ্ছে, সেখানে আমরা দেখেছি একটু দীর্ঘ লাইন তৈরি হয়েছে, কারণ ভোট দিতে গিয়ে এখানে বেশিরভাগই আমি দেখেছি তারা অভ্যস্ত ছিল না ইভিএমে ভোট দিতে, সেখানে একটু কালক্ষেপণ হয়েছে। এমনটা করতে গিয়ে কিছুটা একটু বিশৃঙ্খল হয়েছে, ভোট দিতে গিয়ে সময় বেশি লেগেছে এমনটা, কিন্তু তাছাড়া অন্য কোনো তেমন অপ্রীতিকর কোনো পরিস্থিতি আসলে আমি দেখিনি মানিকগঞ্জের এই শিবালয়, দৌলতপুর এবং ঘিওর উপজেলাতে যে ভোট গ্রহণ চলছে তাতে করে। আর এখন যে কেন্দ্রটিতে আমি আছি শিবালয়ে, উথলি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এখানে আছি। এই কেন্দ্রে আমি কথা বলেছি, তো একেবারেই এখন ফাঁকা, তেমন ভোটার নেই বললেই চলে। 2-1 জন করে ভোট দিতে আসছেন। আর প্রিজাইডিং অফিসার যে তথ্যটি আমাদেরকে দিয়েছেন তাতে করে এখানে 2000-এর উপরে ভোটার, কিন্তু ভোট পড়েছে এখন মোটামুটি পার্সেন্টেজে যদি বলি তাহলে 35% কিছুটা বেশি, এমন একটি তথ্য আছে। তো সব মিলিয়ে আসলে যে কথাটি বারবারই আমরা বলার চেষ্টা করেছি, প্রথম ধাপে ভোট হয়েছে, দ্বিতীয় ধাপে ভোট হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনে। তো সেই জায়গা থেকে ভোটারের যে উৎসাহ, উদ্দীপনা, আগ্রহের যে বিষয়টি, সেই বিষয়টির জায়গায় যে ঘাটতিটি, সেই ঘাটতিটি কিন্তু বরাবরই এবারও অনেকটাই চোখে পড়েছে। কিন্তু নির্বাচন কমিশনের যে কথা, যে বার্তা, সেই বার্তা অনুযায়ী তারা
চেয়েছে যে এবার দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কিছুটা হলেও যে শতাংশের জায়গা ভোটার উপস্থিতিটা কিছুটা বাড়বে, এমন একটা প্রত্যাশার জায়গা আসলে তাদেরও রয়েছে। তো সর্বোপরি বলতে গেলে এই মানিকগঞ্জে আমরা যদি বলি শিবালয়ে ভোটার যদি পুরো উপজেলাতে যে ভোটার সেটিও যদি বলি 1,50,000-এর উপরে ভোটার রয়েছে। তো সব মিলিয়ে যদি বলা হয় তাহলে বলতে হবে রোবায়েত যে এই যে ভোট আর কিছুক্ষণ পরেই ভোট শেষ হবে মানিকগঞ্জের 3টি উপজেলাতে। তো এখানে আমরা ভোটার উপস্থিতি দুপুরের পর থেকে কিছুটা কমই দেখেছি, সকালের দিকে আমরা মোটামুটিভাবে কিছু কিছু কেন্দ্রে চোখে পড়ার মতো ভোটার উপস্থিতি ছিল। তবে এমনটাও আমাদের চোখে পড়েছে আসলে যে খুবই অল্প সংখ্যক ভোটার কিছু কিছু কেন্দ্রে রয়েছে। তো সাধারণ কিছু মানুষের সঙ্গেও কথা হয়েছে, তাদেরও যেটি বলছিলাম যে উৎসাহ উদ্দীপনা বা আগ্রহের জায়গায় অনেকটা ঘাটতি রয়েছে, এটাও আসলে অন্যতম কারণ আমরা বলতে পারি। আর এই যে উপজেলাগুলো বিশেষ করে মানিকগঞ্জে এখানে শিবালয়ে আছি, একটু ভোটের যে হিসাব নিকাশ সেটিও কিন্তু একেবারে যে নেই সেটিও আমি বলবো না, কারণ এখানে প্রতিদ্বন্দ্বিতার জায়গাও কিন্তু আছে আসলে ভোটারদের মধ্যে। আনোয়ার হোসেন যোগ দিয়েছিলেন মানিকগঞ্জ থেকে, ভোটের খবর জানাচ্ছিলেন তিনি। এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, ভোটের খবর আরও জানানোর চেষ্টা করব দর্শক। এদিকে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ের দুদিন পর লোৎসে পর্বতের চূড়ায় উঠেছেন চট্টগ্রামের বাবর আলী। লোৎসে পর্বতের চূড়ার উচ্চতা 8,516 মিটার। এভারেস্ট জয়ের পর একই অভিযানে লোৎসে চূড়া জয় করা প্রথম বাংলাদেশি বাবর আলী। লোৎসে পৃথিবীর চতুর্থ উচ্চ পর্বতশৃঙ্গ। একই অভিযানে 8,000-এর বেশি উঁচু দুটি পর্বতশৃঙ্গ জয় করে রেকর্ড করলেন বাংলাদেশি বাবর আলী। বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স নিজেদের ফেসবুক পেজে জানিয়েছে, বাংলাদেশের পর্বত আরোহণের ইতিহাসে অভূতপূর্ব রোমাঞ্চকর অধ্যায় রচনা করেছেন বাবর আলী। বাবর এখন নেমে আসা শুরু করেছেন, বেস ক্যাম্পে পৌঁছলেই হবে উৎসব। 19 মে 29,031 ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষ চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ান চট্টগ্রামের সন্তান বাবর আলী। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে আজিজ আহমেদ এবং তাঁর পরিবারের সদস্যরা সাধারণভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বিবেচিত হবেন। 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত 3 বছর সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ আহমেদ। তার আগে 2012 সাল থেকে 4 বছর বিজিবির নেতৃত্ব দেন তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে বলা হচ্ছে, আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করতে ভূমিকা রেখেছে। বিশ্ব মেডিটেশন দিবসের আলোচনা সভায় মানুষকে ভালো ভাবনার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেছেন, মেডিটেশন চর্চায় একজন মানুষের ভাবনাটা ভালো হয়, আর ভালো ভাবতে পারলেই সহজ হয় ভালো মানুষ হওয়া, ভালো দেশ গড়া। মঙ্গলবার বিশ্ব মেডিটেশন দিবসে জাতীয় প্রেস ক্লাবে হাজারো মানুষের উপস্থিতিতে প্রশান্তির আমেজে এই আহ্বান জানানো হয়। ঘরে ঘরে মেডিটেশনের মাধ্যমে আগামী প্রজন্মকে শুদ্ধাচারী ভালো মানুষের রূপান্তর সম্ভব বলেও জানান আলোচকরা। ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে দেশে এটি চতুর্থবারের মতো আয়োজন। এরকম অনেক লোকের সমাবেশ, বিভিন্ন অনুষ্ঠান লেগেই থাকে, কিন্তু এরকম একটি এই সমাবেশ, এটি আসলে যারা এর সঙ্গে যুক্ত না তারা আসলে বুঝতে পারবে। অনেক সময় আপসেন্ট ডাউনের ভিতরে গেলেও আমি কখনো পজিটিভ শক্তিটা দাঁড়াই দিই। আমি মেডিটেশন করে সর্বপ্রকার নেগেটিভকে দূরে সবচেয়ে পজিটিভভাবে এগিয়ে গেছি এবং সাফল্য পেয়েছি। আর যে কোনো ক্ষেত্রে যখনই আমি সময় পাই আমি মেডিটেশন করে ফেলি এবং নতুন প্রাণ শক্তিতে আরো এগিয়ে যেতে পারি। দর্শক, খবরে জানাচ্ছিলাম দ্বিতীয় ধাপে 156 উপজেলায় ভোট গ্রহণ চলছে। উপজেলা নির্বাচনের আরেকটু তথ্য জানাতে চাই। গাজীপুর থেকে সহকর্মী জাহাঙ্গীর আলম যোগ দিয়েছেন। জাহাঙ্গীর, গাজীপুরে কয়টি উপজেলায় ভোট হচ্ছে, কেন্দ্রগুলোর সবশেষ পরিস্থিতি জানান। ভোটের বাকি আর মাত্র 40 মিনিটেরও কম সময়।
হ্যাঁ, জি রুবায়েত, গাজীপুরে দুইটি উপজেলায় মূলত ভোট গ্রহণ চলছে। দুইটি উপজেলার মধ্যে কালিয়াকৈর এবং শ্রীপুর উপজেলায়। কালিয়াকৈর উপজেলায় 128টি কেন্দ্র রয়েছে এবং শ্রীপুর উপজেলায় রয়েছে 148টি কেন্দ্র। আমরা কালিয়াকৈরে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে যে আমরা তথ্য পেয়েছি, কোনো কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই। কিন্তু শ্রীপুরে ঠিক তার উল্টো, কারণ হচ্ছে শ্রীপুরে বিভিন্ন কেন্দ্রে আসলে ঘোড়ার যে প্রার্থী রয়েছেন প্রতিমন্ত্রীর বড় ভাই আসলে জামিল আহসান দুর্জয়, তার যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু মারমুখী অবস্থানে রয়েছে। বিভিন্ন কেন্দ্রে আমরা দেখেছি, কয়েকটি কেন্দ্রে তারা কেন্দ্রের আশপাশে অবস্থান করছে, এমনকি আমরা যে কেন্দ্রে এখন অবস্থান করছি সেই কেন্দ্রের ভিতরেও কিন্তু তার গভর্নর সমর্থক প্লেকার্ড ঝুলিয়ে আসলে কেন্দ্রের ভিতরে অবস্থান করছে। এই কেন্দ্রে যে পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকার কথা, এখানে মাত্র 2 জন পুলিশ সদস্য এবং কিছু সংখ্যক আমরা আনসার সদস্য দেখতে পাচ্ছি। বাহিরে বিজিবি আসা মাত্র এখান থেকে বের হয়ে যায় তারা, বহিরাগতরা আবার ভিতরে চলে আসে এবং 2 জনকে কিন্তু ঘোড়ার 2 সমর্থককে আসলে একজনকে 7 দিনের এবং একজনকে 3 দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কয়েক মিনিট আগে আসলে ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রিজাইডিং অফিসারকে মারধর করা হয়েছে এবং সেখানে আসলে আইন শৃঙ্খলা। জাহাঙ্গীর আলম যোগ দিয়েছিলেন গাজীপুর থেকে, ভোটের খবর জানাচ্ছিলেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকে স্তব্ধ তাবরিজে শোক মিছিল হয়েছে। এ সময় প্রয়াত প্রেসিডেন্টকে শেষ বিদায় জানান হাজারো মানুষ। তাবরিজের জানাজার পর মরদেহ নেওয়া হবে তেহরানে। আগামীকাল তেহরানে নামাজে জানাজা ও স্মরণসভায় অংশ নেবেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শোকে বিহ্বল পুরো ইরান। প্রেসিডেন্টের অকাল প্রয়াণে মাতম করছে ইরানিরা। একদিকে চলছে সদ্য প্রয়াত প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসিকে অন্তিম বিদায় জানানোর প্রস্তুতি, অন্যদিকে নিহতদের স্মরণে সারা দেশে চলছে দোয়া মাহফিল সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। রবিবার থেকে ঘুম হয়নি। তিনি অনেক ভালো প্রেসিডেন্ট ছিলেন, জনগণের সেবক ও বিনয়ী ছিলেন। প্রেসিডেন্ট রাইসির চলে যাওয়া শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্যের জন্য বিশাল ক্ষতি। তিনি অনেক সাহসী ছিলেন। হেলিকপ্টার বিধ্বস্তের পর উদ্ধার কাজে যাওয়া প্রথম দলের একটি ভিডিও প্রকাশ পেয়েছে, যেখানে দেখা যায় পরিস্থিতির ভয়াবহতা দেখে কান্নায় ভেঙে পড়েন দলের সদস্যরা। ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক পালন হচ্ছে ভারত, মালয়েশিয়া ও পাকিস্তান সহ বিভিন্ন দেশে। এটি একটি বড় ক্ষতি। তিনি ছিলেন সেই নেতা যিনি আমেরিকা এবং ইসরায়েলের দুষ্টু পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ইব্রাহিম রাইসি ছিলেন কণ্ঠহীনদের কণ্ঠস্বর এবং একমাত্র ইরানি অত্যাচারীদের বিরুদ্ধে এবং বিশ্বের নিপীড়িত মানুষের পাশে আছে। বুধবার তেহরানে রাইসির জানাজা হওয়ার কথা রয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাতে অংশ নেবেন। পরে জন্ম শহর শাসহাদে রাইসিকে দাফন করা হতে পারে। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। খেলার খবর, 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দর্শক, এরই সঙ্গে শেষ করব দীপ্ত সংবাদ। তবে শেষ করার নিটোটার সংবাদ শিরোনাম থাকছে আরেকবার। দ্বিতীয় ধাপে 156 উপজেলায় চলছে ভোট গ্রহণ। জাল ভোট দেওয়ার অভিযোগে কয়েকজনের সাজা। অনন্য উচ্চতায় এভারেস্ট জয়ী বাবর আলী প্রথম বাংলাদেশি হিসেবে লুৎসে পর্বত জয়। তাবরিজে ইব্রাহিম রাইসির শোক মিছিলে মানুষের ঢল। তেহরানের স্মরণসভা আগামীকাল, থাকবেন সর্বোচ্চ নেতা খামেনি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।